সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার নিজস্ব স্টাইলে এগ ভুনা করে দেখাবো। অসাধারণ খেতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এভাবে যদি এগ ভুনা করে খান, আপনারা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসেই। খুবই কম উপকরণ এবং ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে এই রেসিপিটি করে দেখিয়েছি। আশা করি সবাই খুবই উপকৃত হবেন। আমি এখানে ব্রয়লার ডিম নিয়েছি 8টা। খুব ভালোভাবে কড়াভাবে আমি এটা বয়েল করে নিয়েছি। অবশ্যই কড়া বয়েল করতে হবে। হাফ চা চামচ আমি এতে হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লবণ ও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো এটা মিক্সড করে নিব। তেল দেওয়ার একটাই কারণ, যাতে মশলাটা খুব ভালোভাবে ডিমের গায়ে লাগে। আমি ডিমগুলো কিন্তু একটু ছুরি দিয়ে আগে আঁচ কেটে নিয়েছি, যাতে মশলা ভেতরে ঢুকে যায়। একটি প্যান আমি চুলায় দিয়ে কিছুটা অয়েল দিয়ে দিচ্ছি। ভালো মতোই দিবেন। এটা আমি কিন্তু ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করতে হবে। এগগুলো একটু কড়া করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। আর অবশ্যই তেলটা অনেক বেশি গরম হওয়ার পরে আপনারা ডিমটা ছাড়বেন, তা নাহলে কিন্তু এত সুন্দরভাবে ভাজা হবে না। চারদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। সবগুলো তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও একটি কালো এলাচ। আমি এখানে 1 কাপ পেঁয়াজ মিহি কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। 1 চা চামচ আমি লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়। লাল লাল হয়ে গিয়েছে, তখন আমি হাফ চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা গন্ধ যখন চলে যাবে আদা রসুন থেকে, তখন আমি সামান্য পানি দিয়ে আরেকটু কষিয়ে বাকি মশলাগুলো, উপকরণগুলো দিব। আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি এর চেয়ে মশলা দিবেন না, ডিমে কিন্তু অতিরিক্ত মশলা দিলে ভালো লাগে না খেতে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প পানি দিয়ে। আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং 7-8টি কাঁচামরিচ স্লাইস করে দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়োটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিবেন, তাহলে অসম্ভব ভালো লাগে খেতে। আমি কিন্তু এভাবেই করে থাকি ডিম ভুনাটা, এবং সবাই খেয়ে কিন্তু বলে অসাধারণ হয়। আমি ভাজা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখেছি 5 মিনিটের জন্য। 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে ফ্লেভারটা অসম্ভব ভালো আসে এবং একদমই মাংসের মতো আসে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন শুকনো হয়ে যাবে, তখন 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে ঢেকে এটা আমি রান্না করব, যাতে মশলাগুলো ডিমের গায়ে লাগে। এই জন্য বয়েলটা করতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা গ্রেভি আছে, এটা একদমই শুকিয়ে ফেলবো। এটা একদমই মাখা মাখা হবে, কোনো রকম গ্রেভি রাখবো না আমি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য ওয়েট করছি। 5 মিনিট পরে দেখিয়ে দিলাম, একদমই শুকিয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে কাছ থেকে এবার দেখিয়ে দিচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা ভুনা ভুনা হয়েছে এবং পেঁয়াজ কিন্তু একদমই গলে গিয়েছে এবং ফ্লেভারটা কিন্তু অসাধারণ এসেছে। এই ভুনাটা এত বেশি মজা হয়, এটা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। অসাধারণ একটি ফ্লেভার এসেছে। আমি এবার আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। চাইলে এটা আপনারা দেশি মুরগির ডিম অথবা হাঁসের ডিম দিয়েও রান্না করে খেতে পারবেন। তা আশা করি আমার এই নিজস্ব স্টাইলে এগ ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।